لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم হাদিসের মধ্যে আসছে এই দোয়াটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কানজুম মিন কুনুজিদ দুনিয়া, আরেক riwayat আসছে কানজুম মিন কুনুজিল আখিরাহ, আরেক riwayat আসছে কানজুম মিন কুনুজি আরশি রাব্বিক। যে দোয়াটা এটা একটা খনিজ সম্পদের মতো, পৃথিবীর, আখিরাতের এবং আরশের এটা একটা খনিজ সম্পদ। আল্লাহ তাআলার আরশ যেটার উপর আল্লাহ তাআলা সমাসীন, এই আরশটা বহন করে 8 জন ফেরেশতা। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। এই 8 জন ফেরেশতা যখন এটা বহন করে, সর্বপ্রথম যখন আদিষ্ট হয়, তখন তারা আল্লাহর কাছে বলে যে আল্লাহ, যে আরশের উপরে আপনি সমাসীন হবেন, এই আরশ বহন করার মতো আমাদের কোনো ক্ষমতা নেই। তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ো। অর্থ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো আশ্রয়স্থল নাই, কোনো শক্তি নেই, ইল্লা বিল্লাহ একমাত্র সব কিছুর উৎস আল্লাহ তাআলা। হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি ইয়াকিনের সাথে এটা পড়তে পারে, একদম তৎক্ষণাৎ শরীরের দুর্বলতা চলে যাবে, শরীরের মধ্যে একটা চুস্তি আসবে, একটা শক্তি আসবে। যে কোনো কাজের মধ্যে দুর্বলতা আসার সাথে সাথে যখন এটা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো সাথে সাথে নিজেই উপলব্ধি করতে পারবে যে আমার দুর্বলতাটা চলে গেছে, শরীরে একটু শক্তি আসছে, একটা জোশ আসছে কাজের। যে দোয়া করে ফেরেশতারা শক্তি অর্জন করছেন, ওই দোয়া কইরা আমরা ফেরেশতাদের চাইতে উত্তম। ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে আমাদের জন্য, তাহলে ওই দোয়াটা পড়ে কি আমরা শক্তি অর্জন করতে পারবো না? অবশ্যই পারবো। এটা বিশ্বাস রাখতে হবে, এগিয়ে থাকতে হবে। আরেক riwayatর মধ্যে আসছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 99টা সমস্যার সমাধান। 99টা, যে কোনো বিপদ আপদে পড়ে গেলে বাস আল্লাহর সাহায্য চাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল বাকারা 131 নম্বর আয়াত। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বললেন তুমি আত্মসমর্পণ করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি বিশ্ববাসীর পালনেওয়ালার প্রতি আত্মসমর্পণ করলাম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানদেরকে ওসিয়ত করলেন এবং ইয়াকুবকে ওসিয়ত করলেন, ইয়া বানিয়া, হে আমার সন্তান, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য আল্লাহ তাআলা ধর্মকে মনোনয়ন করেছেন। দিন বলতে কোনটা? দিন ইব্রাহিমী, ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম এটা। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? দ্বীন হানিফ। দ্বীন হানিফ মানে সোজা রাস্তা, হানিফ বলা হয় সোজা। আবু হানিফা, আবু হানিফা ওনার নাম হচ্ছে নোমান ইবনে সাবিত, ওনার মেন নাম ছিল হানিফা। একদিন একটা মাসালা ওনার কাছে আসছে, উনি মাসালাটা নিয়ে অনেক চিন্তা করতেছিলেন, এত পেরেশানিতে পড়ে গেছেন যে ওনার খানা ঘুম সবকিছু নষ্ট হয়ে গেছে। তো ওনার মেয়ে ওনাকে জিজ্ঞেস করলেন যে বাবা কি নিয়ে টেনশন করতেছেন? তো বলে যে একটা মাসালা আসছে, মাসালাটার সমাধান বুঝতেছি না। তো বলে যে মাসালাটার সমাধান আমি দিব, আমার কাছে জানা আছে, শর্ত হলো আপনার নাম যেমন পুরো পৃথিবীতে এখনই আলোকিত হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত এই আপনার নাম নোমান ইবনে সাবিত এটা তারকার মতো জ্বলতে থাকবে, আমি চাই আমার নামটা আপনার নামের সাথে সংযুক্ত করে দেন। তো এই মাসালার সমাধান দিছে। মাসালাটা কি ছিল? মাসালার ব্যাপারে অনেকগুলা কিতাব অনেকগুলা কথা আসছে, তবে আমাদের জনমুখে প্রসিদ্ধ, জনগণের মুখে প্রসিদ্ধ হইলো যে কুকুর কোন সময় বালেগ হয়, এরকম একটা মাসালা আসছে আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে।
তখন মেয়ে সমাধান দিছে কুকুর যখন পা উঠায় পেশাব করে তখন কুকুর কি হয়, বালে হয়। তারপর থেকেই ওনার নাম হয়ে গেছে আবু হানিফা, মানে হানিফার পিতা। হানিফা হচ্ছে মেয়ের নাম। তো হানিফ মানে হচ্ছে সোজা, সোজা রাস্তা। হ্যাঁ, হানিফা মানে মেয়ে, আবু মানে বাপ। তো ওই মেয়ের নামে আবু হানিফা রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম ছিল দ্বীন হানিফ, মানে সোজা, একদম ডাইনেও না বামেও না, সোজা যাবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে বলছেন তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। আর পরবর্তীতে একজন নবী আসবেন যার ব্যাপারে দোয়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই নবীর উম্মতের নাম হবে মুসলমান। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালামই তোমাদের নাম মুসলমান রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন কি, তোমাদের জন্য আল্লাহ তাআলা দ্বীনকে, ধর্মকে মনোনীত করছেন, সুতরাং তোমরা মুসলমান হওয়া ছাড়া কেউ মৃত্যুবরণ করো না। যা করো না করো সবসময় ফিকির করবা যে আমার মওতটা যেন ইসলামের উপরে হয়। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, তোমরা কি সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে মৃত্যু উপস্থিত হয়েছে? ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, নবীদের কাছে মালাকুল মউত যখন জান কবজ করতে যাইতেন তখন প্রত্যেক নবীকেই ওই মৃত্যুর আগেই জানায় দিতেন আপনার অমুক দিন মৃত্যু হবে। সুলাইমান আলাইহিস সালাম ওনার মৃত্যুর আগে ওনাকে জানানো হয়েছিল যে আপনার অমুক দিন মৃত্যু হবে। তখন সুলাইমান আলাইহিস সালাম একটা কাচের স্ফটিক তৈরি করলেন, কাচের ফলক, যেটার ভিতরে উনি লাঠি নিয়ে দাঁড়াইছিলেন। এরপরে ওই যথাসময় মালাকুল মউত ওনার জান কবজ করে নিয়েছে। উনি বাইতুল মাকদাসের কাজটা পরিপূর্ণ করতে চাইছিলেন, কিন্তু বাইতুল মাকদাসের কাজ পরিপূর্ণ হওয়ার আগেই মালাকুল মউত ওনাকে সংবাদ দিয়েছেন যে আপনাকে আল্লাহ তাআলা চলে যাওয়ার জন্য অর্ডার করছে অমুক দিন অমুক সময়। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমাকে মৃত্যুর ঘন্টাখানিক আগে আমাকে একটু সতর্ক করে দিও, সময়টা জানাই দিও। তো ঘন্টাখানিক আগে ওনাকে বলা হলো যে আর ঘন্টাখানিক বাকি আছে, এরপরে আপনার চলে যেতে হবে। উনি জিনদের মাধ্যমে কাচের স্ফটিক তৈরি করে সেটার ভিতরে একটা লাঠি নিয়ে দাঁড়ায় গেলেন। এরপরে মালাকুল মউতকে বললেন আমার জান কবজ করো। আর জিন্নাতের উপর ওনার কর্তৃত্ব এমন কঠিন ভাবে করছেন যে কোন জিন কাজের মাঝখানে তাকায় দেখবে যে সুলাইমান আলাইহিস সালাম আছে কি নাই, ওই সাহস ছিল না, এত ভয়ের ভিতরে ছিল। এরপরে তাকুলু মিন সাআতা, সূরা সাবার মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন যে মাটির যে উই পোকা, এই উই পোকা সুলাইমান আলাইহিস সালামের মিন সাআতুন মানে লাঠি, ওই লাঠিটা খেয়ে ফেলছে। খাওয়ার পরে লাঠিটা যখন পড়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম ওই লাঠির উপরে ভর করা ছিলেন, সুলাইমান আলাইহিস সালামের পুরো দেহটা কাঁচ ভাইয়া বাইরে যায় পড়ছে। ততক্ষণে বাইতুল মাকদাসের কাজ শেষ ফিনিশিং চলতেছে। ফালাম্মা খাররা, যখন সুলাইমান আলাইহিস সালামের দেহটা পড়ে গেল, তাবাইয়ানা লাহুল জিন, জিনদের কাছে স্পষ্ট হলো আল্লাহু কানু ইয়ালামুনাল গায়ব মা লাবিসু ফিল আযাবিল মুহিন, জিনেরা বলল যদি আমরা গায়েব জানতাম তাহলে আমরা এত কষ্ট করতে হইতো না। এখান থেকে একটা আকীদা, আরো একটা আকীদা বাস্তবায়ন করা যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়াউ কুল্লুহুম আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, এটাকে বলে হায়াতুন নবী। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর বেদাতীদের আকীদা হলো তারা বলে নবীরা সাধারণ মানুষের মতো, নবীরা মারা যাওয়ার পরে নবীদের দেহটাকে মাটি খেয়ে ফেলে। তো ওই পোকা এখানে লাঠি খেয়ে ফেলেছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের দেহের মধ্যে এক বিন্দু পরিমাণ কোন ধরনের কোনো নষ্ট কোনো কিছু হয়নি। তো আমাদের আকীদা হলো সমস্ত নবীরা ওনাদের কবরের মধ্যে জীবিত। কি করেন? আল আম্বিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, ওনারা কবরের মধ্যে নামাজ পড়েন, প্রত্যেক নবী নামাজ পড়েন। আল্লাহর রাসূল যখন মেরাজের রাতে যেতেছিলেন, যাওয়ার পথে মক্কা থেকে বাইতুল মাকদাস এর মাঝখানে 4টা জায়গায় রাসূল স্টপেজ করছেন, 4 জায়গায়। এক জায়গায় ছিল ফেরাউনের বাদী মাস্তার কবর থেকে ঘ্রাণ আসতেছিল, সুঘ্রাণ। আল্লাহ রাসূল বোরাকটাকে নিচে নামাইলেন, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এটা কিসের কবর? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এটা ফেরাউনের বাদী মাস্তা। ফেরাউন তৎকালীন সময় সে দাবি করছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। মাস্তা ছিল ফেরাউনের বাদী। একদিন মাস্তা, আগের যুগের একটা নিয়ম ছিল, এখনো আছে, গ্রামগঞ্জে দেখা যায়, যারা ঘরের কর্তারনি সর্দারনি যারা থাকে,
এরা ওই বিকাল বেলা হইলে বাদী বা কাজের লোক যারা আছে বলে যে মাথাটা একটু আশ্রয় দেয়। তো ফেরাউনের মেয়ে বিকাল বেলা মাঠে বসা বাদীকে ডাক দিয়ে বললো যে আমার মাথাটা আশ্রয় দাও। মাথা আশ্রয় দিয়ে গেছে, চিরুনিটা নিচে পড়ে গেছে, জট বাঁধা ছিল, চিরুনিটা উঠাইতে যায় মাস্টার বলছে বিসমিল্লাহ। এই যে বিসমিল্লাহ বলছে, লাহ মানে ইলাহ, ইলাহ থেকে আল্লাহ, যে আল্লাহর নামে আমি চিরুনিটা উঠাই দিয়েছি। তো ফেরাউনের মেয়ে সে বলল আলাইসা আবুনা আল হাক্কুল আলা, আমাদের বাবা কি সবচেয়ে বড় খোদা নয়? তুমি কোন খোদার নাম নিলা? তখন মাস্টার বলল হুয়া রব্বুনা অরব্বুক অরব্বা আবিক অরব্বুল মালাইকা অরব্বুল আলামিন, আমি এমন এক রবের নাম নিছি যিনি আমার রব, তোমার রব, তোমার বাবারও রব, পুরা পৃথিবীর জগৎবাসীদের রব। এরপর লম্বা ঘটনা, ফেরাউন সর্বশেষ এই মাছটাকে ঈমান ত্যাগ না করার কারণে মাছটাকে গরম আগুনের ইয়ার মধ্যে ফালায় তারপরে শেষ করছে। এই মাছটাকে যেখানে দাফন করা হয়েছে, মাছটার হাড্ডি গোশত যেখানে রাখা হয়েছে, ওইখান থেকে সুঘ্রাণ বের হইতেছে। আল্লাহ রাসূল বললেন এটা কতদিন বের হবে? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কিয়ামত পর্যন্ত বের হবে। এবং এগুলা ঘটনা শুধু আগের যুগে ঘটছে এমন না, এখনো আছে। জান্নাতুল বাকিতে গেলে দেখবেন সেখানে একটা সুঘ্রাণ। আমাদের মহল্লার একটা গুরুস্থান ছিল, একজন আলেম ছিলেন হেলাল নাম, ওনাকে দিয়ে আমাদের বাড়ির মাদ্রাসাটা চালু করা হয়েছিল। উনি ছাত্র জমানায় সেহরির সময় ইন্তেকাল করছেন, ছাত্র অবস্থায় বসুন্ধরা ইফতার পড়তেছিলেন, ইফতার পড়া অবস্থায় ওনাকে দাফন করার পরে আমরা প্রায় মহল্লাবাসী ওখানে লম্বা একটা সময় কবর থেকে একটা সুঘ্রাণ পাইছি। এটা হয় বিভিন্ন জায়গায়, এরকম ঘটনা শুনবেন, বুজুর্গদের কবর থেকে এরকম সুঘ্রাণ আসে। তো মাস্টার কবর থেকে এরকম সুঘ্রাণ আসতেছে। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন কতদিন? জিবরাইল বললেন যে ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কিয়ামত পর্যন্ত এখান থেকে সুঘ্রাণ বেরিয়ে থাকবে। আরেকটা জায়গায় স্টপিস করছেন যেখানে আল্লাহ রাসূলের আম্মাকে দাফন করা হয়েছিল। আরেকটা জায়গায় স্টপিস করছেন যেখানে মুসা আলাইহিস সালামের কবর। আল্লাহ রাসূল বলেন যে আমি দেখলাম ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, যে মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে নামাজ পড়তেছে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সমস্ত নবীরা জীবিত, নাইলে কবরের মধ্যে নামাজ পড়ে কিভাবে? আল্লাহ রাসূল বলেন উরিদাত আলাইয়া, শুক্রবার দিন আসরের পরে পুরা পৃথিবীর আনাচে কানাচে পুরা সপ্তাহে যতজনে আমার উপরে দুরূদ করছে, আমার উপরে দুরূদ পাঠাইছে, এই সমস্ত দুরূদ শরীফ গুলা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমার সামনে প্রেরণ করা হয়, আমার সামনে আনা হয়। আল্লাহ রাসূল যদি জীবিত না থাকে তাহলে আনা হয় কিভাবে? আমাদের আকীদা হচ্ছে নবীরা ওনারা জীবিত, ওনাদের দেহ জীবিত থাকা অবস্থাও প্রাণীর উপরে হারাম ছিল, ওনাদের মৃত্যুর ইন্তেকালের পরেও মাটির উপরে ওনাদের দেহটাকে ভক্ষণ করা হারাম। তো সমস্ত নবীদের কাছে মউত আসার আগেই বইলা আসছে যে আমরা অমুক সময় আপনাকে চলে যেতে হবে। এই ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, ইব্রাহিম আলাইহিস সালামের যখন মৃত্যু উপস্থিত হইল, মালাকুল মউত হাজির হইল, তখন তিনি তার ছেলেকে বললেন মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবা? আমি তো থাকা অবস্থায় আমার ভয়ে হোক তোমরা আল্লাহর ইবাদত করতেছো, আমি চলে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবা? কারণ আমরা মনে করি আমরা নামাজ পড়ি, আমরা নিজেরা রোজা রাখি, সবকিছু করি, আমাদের জান্নাত সহজ না। আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুকুম রা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শুধু আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে চলে যাব না, আমি পুরুষ, আমাকে আমার বোন, আমাকে আমার মা, আমাকে আমার বিবি, আমাকে আমার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তাদেরকে কি অবস্থায় রেখে আসছো। তারা যদি নেক আমল করে এটা তো আমি পাবো, সন্তানের নেক আমল মাতা পিতা পায়, অনুরূপ ভাবে সন্তান যদি গুনাহ করে এটার গুনাহটাও কে পায়? মাতা পিতা পায়। আবার শরীয়তের মাসালা এত কঠিন যুবকদের জন্য যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বালেগ বালেগা হওয়ার পরে, বালেগ বালেগা হওয়ার পর থেকে নিয়ে বিবাহ করা পর্যন্ত যত গুনাহ করবে সব গুনাহ গার্ডিয়ানের ঘাড়ে যায় পড়বে, মাতা পিতার ঘাড়ে। এজন্য শরীয়ত বলে বালেগ বালেগা হওয়ার সাথে সাথে বিবাহ দিয়ে দিতে হবে। এবার আপনি শরীয়ত মানবেন না রাষ্ট্র মানবেন, এটা আপনার সিদ্ধান্ত। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা, আপনি এত চিন্তিত হবেন না, আমরা ইবাদত করব আপনার রবের, যিনি আপনার বাবা ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক তাদেরও রব, রব একজন, ইলাহান ওয়াহিদা একজনই ইলাহ, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার কাছে আত্মসমর্পণকারী। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবাতুম
ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা একটা জাতি চলে গেছে, লাহা মা কাসাবাত, তারা যা কামাই করছে সেটা তাদের, ওয়ালা তুম্মা কাসাবতুম, তোমরা যেটা কামাই করে আসতেছো এটার হিসাব তোমাদেরকে দিতে হবে, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না যে তারা কি করছে। তারা কি বলে, ওয়াকাদু কুনু হুদান আও নাসারা তাহতাদু, তাদের দাবি যে হয়তো ইহুদি হইতে হবে, না হয় খ্রিস্টান হইতে হবে, তাইলে তাহতাদু, তোমরা হেদায়েত পাবা। হে নবী আপনি বলেন, কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, এই যে হানিফা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, সঠিক ধর্ম হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। ওমা কানা মিনাল মুশরিকিন, তারা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম তো মূর্তি পূজারী ছিল। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় ওদের সাথে চাচাদের সাথে মূর্তি পূজায় গেছে, বিভিন্ন জায়গায় গেছে, তো বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজারী ছিল, মুশরিক ছিল। আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কুলু আমান্না বিল্লাহ, তোমরা সকলেই বলো আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। বলেন না আমরা কোনো সময় এরকম বলছি? কোন সময় মনে পড়ে যে আপনি কোন দিন ঈমান আনছেন? কারো মনে পড়ে যে আমি অমুক দিন ঈমান আনছি? আচ্ছা, আমরা কি মায়ের পেট থেকে আসার সাথে সাথে মুমিন? হ্যাঁ, মুসলমান কাকে বলে? যে আল্লাহর উপর আত্মসমর্পণ করছে, নিজে করছে। আল্লাহ মুসলমান ঘরে পাঠাইলেই যে মুসলমান হবো এমন তো কিছু না। মুসলমান ঘরে পাঠাইলেই যে আমরা মুমিন হয়ে যাবো এরকম কিছু। আচ্ছা, মায়ের গর্ভ থেকে যখন আসছি তখন কি আমরা উযু সহ আসছি? পৃথিবীতে এসে উযু করতে হয়েছে না? উযু বানাইতে হয়েছে না? ঈমানটা কি মায়ের গর্ভ থেকে নিয়ে আসার জিনিস, না পৃথিবীতে আসার পরে বানানোর জিনিস? বানানোর জিনিস। আচ্ছা, স্পেসিফিক ভাবে আপনার মনে পড়ে যে কোন দিন আপনি ঈমান আনছেন? কারো মনে পড়ে যে আমি অমুক দিন অমুক হুজুরের কাছে যাই ঈমান আনছি? কারো মনে পড়ে না। ঈমানটা আনাটা আমাদের কাছে যতটা সস্তা হয়ে গেছে, ঈমান চলে যাওয়া আমাদের কাছে সস্তা হয়ে গেছে। এই কারণে রাসূল বলছেন শেষ জামানায় একটা জামানা আসবে যাদের মুমিনরা হবে বিকালে মুমিন সকালে কাফের, সকালে মুমিন বিকালে কাফের। কারণ আপনাদের ঈমানটা আনেনি নেই। একটা ছোট্ট একটা চুটকুলি এক বক্তা বলছিলেন, বলে যে একজন মুরব্বী মসজিদে আসছে, আসার পরে মুরব্বীর পশ্চাৎ বের হয়ে গেছে, ওযু ছুটে গেছে। যুবকরা ছিল, যুবকরা বললো যে মুরব্বী আপনার ওযু নেই, আপনি ওযু করে আসেন। মুরব্বী কয় যে না। তর্কাতর্কির এক পর্যায়ে ইমাম সাহেব আসছে, কি সমস্যা? হুজুর উনি ওযু ছেড়ে দিছে, আমরা স্পষ্ট শুনছি। উনি বলে যে ওনার ওযু যায়নি। তো হুজুর বললো যে মুরব্বী এতগুলা যুবক এরা তো মিথ্যা কথা বলবো না, আপনার না হয় বয়স হয়ে গেছে, সদবোধ নাই, এরা যখন কইছে আপনি ওযুটা করে ফেলাইলে তো হয়ে যায়। তো কয়জন আমার ওযু যায় নাই? কয় কেন? আমার তো সকাল থেকেই ওযু নেই, সকাল থেকে ওযু নেই, এখন কেন ওযু যাবে? ওযু তো আমার সকাল থেকে নেই। এখন আমাদের ইমানের অবস্থা হয়েছে এরকম যে ইমান যে চলে যেতেছে, ইমান যে চলে যায়, ইমান যে ভাঙে। আচ্ছা বলেন, ওযু ভাঙার কারণ কতটি সবাই জানে না? নূরের একটা বাচ্চা পর্যন্ত জানে। নামাজ ভাঙার কারণ কতটি একটা বাচ্চা পর্যন্ত জানে। আচ্ছা, কোনদিন কারণ মুখে শুনছেন ইমান ভাঙার কারণ কতটি? অথচ আপনার ওযুটা বেশি জরুরি না ইমানটা বেশি জরুরি? আমরা আলোচনা শুরু করছিলাম ইমানের ৭৭টা শাখা, 15টা পর্যন্ত গেছি, এরপরে আলোচনা গেছে অন্যদিকে। আল্লাহ আকবার। ঈমান শিখতে হবে, ঈমান বানাইতে হবে। আমার সাথে বলেন, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। ওমা উনজিলা ইলাইনা, এবং আমাদের কাছে যা পাঠানো হলো তার উপর ঈমান আনলাম। আমাদের কাছে যা পাঠানো হলো তার উপর ঈমান আনলাম। আমাদের কাছে কি পাঠানো হয়েছে? কোরআন এবং হাদিস। ওমা উনজিলা ইলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের উপরে যা পাঠানো হয়েছে তার উপর ঈমান আনলাম। ইব্রাহিমের উপরে যা পাঠানো হয়েছে তার উপর ঈমান। ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, এবং ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এদের উপরে যা কিছু পাঠানো হয়েছে তার উপরে ঈমান আনলাম। ঈমান আনলাম মানে কি? পূর্বের কিতাবগুলোর উপরে ঈমান আনা মানে কি পূর্বের কিতাব অনুসরণ করতে হবে? না। পূর্বের কিতাবের উপরে ঈমান আনা মানে হচ্ছে পূর্বের কিতাবগুলা আল্লাহর পক্ষ থেকে আসছে, যথাযথভাবে আসছে, এই কথা বিশ্বাস করা। আর মানব কোনটা? সর্বশেষ কিতাব যেটা, সেটা। ওয়াল আসবাত, এবং তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবার পরিজনদের উপরে। ওমা উতিয়া মূসা, এবং যা মূসাকে দেওয়া হয়েছে। ওয়া ঈসা, যা ঈসাকে দেওয়া হয়েছে। মূসাকে দেওয়া হয়েছে কি? তাওরাত। ঈসাকে দেওয়া হয়েছে কি? ইনজিল। ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং নবীদের প্রতি তার রবের পক্ষ থেকে যা পাঠানো হয়েছে। আসমানি 104টা কিতাব, সব কিতাবের উপর আমরা ঈমান আনলাম। এভাবে কেউ কোনোদিন বলছেন? আসমানি 104টা কিতাবের উপর আমরা ঈমান আনছি মানে কি? এই 104টা কিতাব আল্লাহ তাআলা যথাযথভাবে তার নবীদের উপর পাঠাইছেন, এই কথার উপর ঈমান আনলাম। মানব কোনটা? সর্বশেষ কোরআন যেটা পাঠাইছেন এটা। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আমরা তাদের মাঝখানে কোনো পার্থক্য করতে চাই না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার উপর আত্মসমর্পণকারী। এই আয়াত, তারপরের আয়াত, তারপরের আয়াত, এই তিনটা আয়াতের একটা ঐতিহাসিক ঘটনা আছে, আগামী কালকে সময় হলে বলবো। হযরত ওসমান আলাইহিস সালামকে যখন হত্যা করা হয়েছে, ওসমান আলাইহিস সালামের
হত্যার আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি হাত দিয়েছিল, বিবির আঙ্গুল কেটে দিয়েছে, এরপর ওনার ঘাড়ে যে কূপ দিছে রক্ত যায় এই আয়াতগুলোর উপরে পড়ছে। এই কোরআন শরীফ এখনো পর্যন্ত সৌদির জাদুঘরে সংরক্ষণ করা আছে। সিবগাত আল্লাহ সামনে আমি এমন একটা অলৌকিক ঘটনা যে ওই আয়াতের অর্থ হয়েছে আল্লাহ তাআলার রং। এটা মাগরিবের সময় মাগরিবে বলবো। আল্লাহ তাআলা বলছেন ইহুদিদের একটা হিন্দুদের একটা আকীদা আছে, তারা বাচ্চা হওয়ার পরে দেখবেন পানিতে চুবায়, এটা হলুদ মাইখা রঙের মধ্যে চুবায়, চুবানোর পরে এটা বলে যে খাঁটি খ্রিস্টান হয়ে গেছে। আর আল্লাহ বলেন সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে তোমরা রঙিন হও। আল্লাহর রং কোনটা? এই যে জামা, টুপি, দাড়ি, এগুলো হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়া। এই আল্লাহর রঙের আলোচনা চলতেছে, আর ওই আয়াতের মধ্যে ওই আয়াত চলাকালীন হযরত ওসমানকে হত্যা করা হয়। ওসমানের ঘাড়ে যে কোপ দেওয়া হয়েছে, হযরত ওসমানের ঘাড় থেকে রক্ত যায় ওই আয়াতটার উপরে পড়ছে, যে আয়াতের মধ্যে আল্লাহর রঙের কথা আসছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আসলে প্রকৃত আল্লাহর রং এই জামা টুপি এগুলা না, আল্লাহর রাস্তায় যায় রক্তে রঞ্জিত হওয়াটা হচ্ছে প্রকৃত আল্লাহর রং। আমাদের জীবন সবসময় আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ জীবনটা যখন যাবে সবচেয়ে দামি মুহূর্ত যেটাকে আপনি বলছেন শহীদ, আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় যেন আমাদের জানটা যায়। মরণ তো লাগবে, আপনি হাসপাতালে হোক বাড়িতে হোক মরতে হবে, তার সাথে আল্লাহর রাস্তায় যেন মরণটা হয়। আখিরাতে কোনো হিসাব নাই, শহীদের কোনো হিসাব নাই, শহীদের মর্যাদা নবীদের সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।